ডাকসু এবং জাকসু থেকে যেন শিক্ষা নিয়ে আমাদের চাকসুদের জন্য একটা অনন্য উদাহরণ করা যায়, কিন্তু আমাদের নির্বাচন কমিশনার এটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে। আপনাদেরকে আমি আমার নিজের প্রমাণটা দেখাচ্ছি, দেখেন আমার হাতে কোনো কালি দেখতে পাচ্ছেন কিনা। যেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, একজন ভোটারকে চিহ্নিত করা যে সে ভোট দিয়ে ফেলেছে কিনা। এখন সেটা যদি মুছে যায় তাহলে আমি আবার গিয়ে এখন বারবার ভোট দিতে পারবো। হয়তো আমি প্রার্থী একটা বড় সংগঠন থেকে দাঁড়িয়েছি, কিন্তু একজন সাধারণ ভোটার কিংবা আমাদের যারা নারী ভোটার তাদেরকে কিন্তু চাইলেই আপনার একাধিকবার ভোট দিতে পারবে এবং শনাক্ত করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। এছাড়াও আমরা শুনলাম এই যে এখন নামার সময় একাধিকজন শিক্ষার্থী জানিয়েছে আমি আমার নির্বাচন কমিশনারকে জানাবো যেন সেটা তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। আমরা বিভিন্ন অনিয়মের অভিযোগ পাচ্ছি। আমি আমার নির্বাচন কমিশনারকে অভিযোগ আছে আমাদের যে দ্রুতগতিতে আপনারা ব্যবস্থা নিন, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু আয়োজন করুন, না হলে আপনারা ইতিহাসের কিন্তু দায়ী হয়ে থাকবেন। আপনারা হয়তো অবগত আছেন বা আপনারা একটু পরে নিউজ করতে পারেন যে ছবি দেখে চেকিং করতে আসলে কি মজার ঘটনা বলি। আমি যখন এই যে মাত্র ভোট দিয়ে আসলাম, চেকিংটা যখন করতেছে আমি যখন আমার ভোটার নাম্বারটা বললাম তখন এটা ঠিক দিছে। তাই বললাম কি আমি ছাত্রদল জিএস ক্যান্ডিডেট, তখন উনি আমার আইডি কার্ড দিচ্ছে, ভাই আইডি কার্ড, তখন উনি আমার ছবির সাথে মিলাচ্ছে। তো আমি যখন পরিচয়টা না দিতাম তাহলে কিন্তু ছবি চেক করতো না, ছবি চেক করতো না। তো আমি পরিচয় দেওয়ার পরে আমি ক্যান্ডিডেট হিসেবে একটু দেখালো যে না আমরা স্বচ্ছতা আনতে যাচ্ছি। তবে হ্যাঁ, আমাদের এখনো পর্যন্ত প্রথম 1 ঘন্টার ভিতরে যদি এই ধরনের মানে ব্যাপার সামনে ঘটে আসলে আমাদের দুঃখজনক। কারণ আমরা চেয়েছিলাম যে নির্বাচন কমিশনের ইতিহাসের অংশ হিসাবে থাকবে, চাকসু নির্বাচনের অংশ হয়ে থাকবে। তো আসলে তারা কতটুকু সফল হবে আমরা আসলে দেখতে পাচ্ছি না। তো এখানে আমি শুনলাম আমি এই যে 214 নম্বর রুমে অনেকগুলো সিগনেচার বিন 14-15 দুইটা রুমে অনেকগুলো ব্যালট পেপার আছে। তো আমরা আসলে এটা যারা মিডিয়া আছেন আপনারা একটু এটা খোঁজ খবর নেন, কারণ সত্যতা উদ্ঘাটন না, এটা তো অটোমেটিক একটা পার্মানেন্ট, কিন্তু যেটা কালার সেটা কিন্তু আপনার কি সহজ উঠে যাওয়ার কথা না। আর সেই উঠে না যাওয়ার কারণে কিন্তু আমাদের নির্বাচন কমিশন কিন্তু কালির ব্যবস্থা করেছিল। আমার দাবি ছিল সেটা যেন পার্মানেন্ট করা হয়, কিন্তু সেটা যে ব্যবস্থা গ্রহণ করেছে সেটা কিন্তু কার্যকরী ফল হচ্ছে না, হালকা এটা অটোমেটিক উঠে যাচ্ছে। তাহলে যে তারা কারচুপি রোধ করার জন্য, অনিয়ম রোধ করার জন্য যে ব্যবস্থা নিচ্ছে সেটা কোনো কার্যকরী ব্যবস্থা হচ্ছে না। তখন আমি ঢুকেছি বিভিন্ন ফ্যাকাল্টি থেকে, কিন্তু ভোটার আমাদেরকে অভিযোগ জানাচ্ছে যে ভাই আমাদের যে কালি দেওয়া হচ্ছে সেটা কিন্তু নিমিশে কিন্তু উড়ে যাচ্ছে, হ্যাঁ কয়েক সেকেন্ডের মধ্যেই। তাহলে কিন্তু এটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আর যদি ছবির কথা বলা হয়, দেখেন আমি যে ভোটার, আমি যে ছবি দিয়েছি আমার সেই ছবিতে কিন্তু আমার দাড়ি নেই, এখন কিন্তু আমার এখানে দাড়ি রয়েছে। তাহলে ওরা কিভাবে ছবির সাথে কিন্তু বাস্তবিক মানুষের কিন্তু অনেক পার্থক্য থাকে, যেই প্রক্রিয়া কিন্তু ওরা ছবির সাথে কিন্তু মিলাবে, এটা কিন্তু 28,000 শিক্ষার্থীকে সঠিক প্রক্রিয়া কিন্তু মিলানো সম্ভব নয়। যেমন আমি যদি এখন আপনি আমার ছবিটা দেখে আসেন ভোটারে, সেখানে কিন্তু কোনো দাড়ি দেখবেন না, কিন্তু আমার এখন দাড়ি রয়েছে। তো একজন মানুষের সাথে, বাস্তবিক মানুষের সাথে এবং ছবির সাথে কিন্তু অনেকগুলো পার্থক্য রয়েছে। আর সঠিক প্রক্রিয়া কিন্তু যাচাই বাছাই করে 28,000 শিক্ষার্থীকে একদিনের নির্বাচনও কিন্তু কখনো সম্ভব নয়। তো আমি যে অভিযোগগুলো উঠে এসেছে, আমি আমাদের নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এই মুহূর্তে থেকে যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। স্বাক্ষর জাল করতে পারে। একজন মেয়ে অভিযোগ দিয়েছে যে তার ভোট এর আগে কিন্তু দিয়ে ফেলা হয়েছে। আমরা অনেকগুলো ঘটনা দেখেছি কিন্তু নির্বাচনে আমাদের নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছিল ডাকসু এবং জাকসুতে যে অনিয়ম হয়েছে, যে প্রশ্ন উঠেছে, যে বিতর্ক হয়েছে, চাকসু নির্বাচনকে সকল কিছু বিতর্কের ঊর্ধ্বে রেখে তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। কিন্তু আমরা দেখলাম তারা কোনো শিক্ষাই গ্রহণ করেনি, বরঞ্চ এখানে আর খারাপভাবে এটা আমাদের নির্বাচনটাকে পরিচালনা করছে। আমরা নির্বাচন বর্জন করার জন্য আসিনি, আমরা কিন্তু শিক্ষার্থীদের হয়ে কাজ করার জন্য এসেছি। আমরা মনে করি যে চাকসুর মাধ্যমে যদি আমরা জয়ী হতে পারি আমাদের শিক্ষার্থীদের পাশে আর বেশি করে তাকানো যাবে। তবে জয় পরাজয় যেটাই হোক আমরা মন স্থির করে বাসা থেকে এখানে ভোট কেন্দ্রে এসেছি, কিন্তু জয় পরাজয় যেটাই হোক আমরা আমাদের শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার জন্য কাজ করে যাব। কিন্তু যেই প্রক্রিয়ায় কিন্তু ভোট গ্রহণ করা হচ্ছে, বিভিন্ন অভিযোগ এসেছে, সেই প্রক্রিয়ায় কিন্তু আমাদের শিক্ষার্থীদের যে তাদের ভোটাধিকার সেটা কিন্তু স্বচ্ছভাবে কিন্তু নিশ্চিত করা হচ্ছে না। এখানে কিন্তু যে আমরা অভিযোগগুলো উঠে এসেছে শিক্ষার্থীর মধ্যে থেকে, তাহলে যেখানে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না, যেখানে অনিয়ম হচ্ছে, যেখানে কারচুপির সম্ভাবনা তৈরি হয়েছে, তাহলে এই ফলাফলকে আসলে কতটুকু মেনে নেওয়া যায় সেটা আমরা এখন চিন্তা করছি।